বর্তমান সরকারের ৬ মাসে ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র ও অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন দাবি করা হয়। শপথ করিতেছি যে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়। সোমবার এর ৬ মাস পূর্ণ হলো। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এতে ১৮০ দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা। ঐতিহাসিক ১৯ দফা, ভিশন 2030, ২৭ দফা এবং ৩১ দফা এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। প্রশ্নোত্তর পর্বে গ্যাস বিদ্যুৎ সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। যোগাযোগ স্থাপন করা হয়েছে আমাদের দূতাবাসের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান সেজন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জুলাই সনদের বাস্তবায়ন, পে স্কেল ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। স্থানীয় সরকারের 5টি নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের প্রায় ৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে এই সমস্ত নির্বাচন সম্পন্ন করতে। সরকার এই নির্বাচনগুলো করবার জন্য বদ্ধপরিকর। বিএনপি রিপিটেডলি বলেছে সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত ১৭ বা ১৮ অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।